দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিষমারি বাগু মোড় সংলগ্ন এলাকায় জল নিকাশ সুরিশ গেটের পাশে নদী বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ায় নোনা জল এলাকায় ঢুকতে শুরু করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ভাঙনের খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তার সঙ্গে ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং সেচ দপ্তরের পদস্থ আধিকারিকেরা। মন্ত্রী ও বিডিও ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী দ্রুত নদীবাঁধ মেরামতির আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যত শীঘ্র সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। এর পাশাপাশি মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রাও গঙ্গাসাগরের 1 নম্বর স্নানঘাটও পরিদর্শন করেন। সম্প্রতি সমুদ্রের প্রভাবে সেই ঘাটটিরও বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্নানঘাটটিরও দ্রুত সংস্কার করা হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে আগামীতে আরো বড় বিপদ ঘটতে পারে। প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। জল ঢুকছে, আমরা তো কি করে থাকবো, একটা তো সারানো উচিত, না সারালে আমরা একটু থাকবো কি করে, বাঁচবো কি করে। ভেঙে গেছে, আমাদের পুরো এলাকা ডুবে যাচ্ছে, আমাদের পুরো বিধানমোড় নাগাদ চলে গেছে। আগামীকাল বাবু এসেছিল, একটা বলেছে যে আমাদের সান্ত্বনা বাক্য দিয়েছে যে এটা হবে। হ্যাঁ, এরপরে আবার আমাবস্যার কোটাল আছে, কালী পূজার কোটাল, ওইটা আরও ভারী কোটাল আছে, ওইটা যদি না বাঁধা যায় তাহলে পুরোটা এলাকাবাসী সব ভেসে যাবে। স্যার, আমি এবং বিডিও সাহেব আমরা মহিষামারি বাগু মোড়ে গেছিলাম। ওখানে আমাদের ইরিগেশনের ভেঙে যাওয়ার কারণে, বাঁধ ভেঙে যাওয়ার কারণে নদীর জল গ্রামের ভিতরে প্রবেশ করছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের খুব অসুবিধা হচ্ছে এবং এর আগে এই ব্যাপারটা নিয়ে বিডিও সাহেব ইরিগেশন দপ্তরের সাথে কথা বলেছিলেন। তা ইরিগেশন দপ্তরের ওখানে ওটা ইরিগেশনই দেখে, তা ইরিগেশন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শুধু জানানো নয়, তারা ওখানে আমাদের সামনে কন্ট্রাক্টর যিনি প্লেস হয়েছেন তিনি এসে দেখা করেছেন এবং এই ঝড়ো হাওয়াটা চলে গেলেই ওখানে ওই স্লিপ গেটটা কাজ শুরু হয়ে যাবে। আপনি সর্বত্র যেদিকে দেখবেন নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। আর এরা বর্ষাকাল এলে এদের মন্ত্রী, প্রধান, উপপ্রধান এরা সব লোক দেখানো পরিদর্শন করতে যায়, আর গ্রীষ্মকালে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়। এলাকার মানুষরা আজকে খুব বিপর্যস্ত হয়ে পড়েছে, তারা আতঙ্কিত হয়ে আছে, যে কোনো মুহূর্তে জল ঢুকে এলাকা প্লাবিত হয়ে যেতে পারে। আর এই তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা এরা খেলা মেলা আর এই কার্নিভাল করতে ব্যস্ত থাকে। দেখুন না, আজকের উত্তরবঙ্গ ভাসছে, সেখানে মুখ্যমন্ত্রী যেতে পারছিল না, তিনি কার্নিভালের নাচাগানা নিয়ে ব্যস্ত ছিলেন। আর এখানকার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এখন পরিদর্শন করছেন। পরিদর্শন করলে কি হবে, যখন কাজ করার তখনই করলো না, আর এখনও লোক দেখানো পরিদর্শন করছেন। কারণ 2026-এ নির্বাচন, বৈতরণী বের হতে হবে।